আমড়া দিয়ে মাছের তরকারি? এটা আবার হয় নাকি? আমড়া দিয়ে চাটনি হতে পারে, মাছের টক হতে পারে, এমনি মিষ্টি টক হতে পারে, কিন্তু আমড়া দিয়ে মাছের তরকারি হয়? আমিও এরকমটাই ফার্স্টে ভেবেছিলাম যখন এই রেসিপিটার কথা আমি প্রথম ভেবেছিলাম তখন। কিন্তু আমি যখন এটা ট্রাই করলাম তখন এটা এত সুন্দর লেগেছে খেতে। আর এই প্রচণ্ড গরমে এরকম একটা হালকা আমড়ার তরকারি যদি আপনারা খান তাহলে এত রিফ্রেশিং একটা ফিল পাবেন। এই জন্যে ভাবলাম যে কেননা আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে আমড়া কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। কেটে এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিচ্ছি। আমি এই রান্নাটায় খুব অল্প পরিমাণ তেল ব্যবহার করব। এবার এর মধ্যে আমি দিয়েছি মাছ। আমি এখানে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন। মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়েছি কিছুটা জিরা ফোড়ন। জিরা থেকে সুন্দর একটা স্মেল বের হলে আমি এখানে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভেজে নিব না, হালকা একটু নরম হয়ে আসলেই আমি কিন্তু এখানে কেটে ধুয়ে রাখা আলু আর আমড়াগুলো দিয়ে দিব। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ লবণ। দিয়ে সুন্দর মতো হলুদ আর লবণ আমড়া আলুর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। আমি আমড়া আলুগুলোকে 3-4 মিনিট একটু ভালোভাবে ভেজে নিব। 3-4 মিনিট এগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে আমি তরকারিতে ভালোভাবে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তরকারিতে 5-7 মিনিট জাল হওয়ার পরে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা ক্লিপস নিতে ভুলে গিয়েছিলাম। তরকারির আমড়া আলু যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, তারপরে কিন্তু আমি বেশ 7-8 পিস মতো আলু উঠিয়ে নিয়ে একটু ম্যাশ করে তারপরে তরকারির ভিতরে দিয়েছি। তা না হলে তরকারির থিকনেসটা কিন্তু ভালো আসবে না। ঝোলটা একদম টেলটেলে হয়ে থাকবে। এজন্য কিন্তু তরকারিটা একটু ভালো ঘনত্ব বাড়ানোর জন্য আলু একটু ম্যাশ করে দিতে হবে। আমার তরকারি কিন্তু রান্না শেষ। আর এটাই হচ্ছে ফাইনাল লুক। এই তরকারিটা এত বেশি রিফ্রেশিং লাগে। আর এই গরমে ভারী খাবার খাওয়ার থেকে এরকম হালকা পাতলা নরমাল খাবার খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। তো আপনারা একদিন এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও জিনিসটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।